তারেক রহমান কি তবে বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিলেন? দেশের এই চরম সংকটে তিনি যে সমাধানের কথা বলছেন তা এখন পুরো দেশের প্রধান আলোচনার বিষয়। আর সেই সমাধান হল ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি বানানো। এটি কি কেবল একটি রাজনৈতিক স্লোগান, নাকি দেউলিয়া হতে যাওয়া বাংলাদেশকে বাঁচানোর শেষ কোনো কঠিন সত্য? আজ আমরা বিশ্লেষণ করব কেন ডক্টর ইউনূস ছাড়া বাংলাদেশের আন্তর্জাতিক সহযোগিতা পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, আর কেন দাতা সংস্থাগুলো বর্তমান সরকারের উপর ভরসা করতে পারছে না। বিএনপি ক্ষমতায় আসার পর ৩ মাস পার হয়ে গেছে, কিন্তু আন্তর্জাতিক মহলে এক অদ্ভুত নীরবতা লক্ষ্য করা যাচ্ছে। কোনো বড় দেশের প্রভাবশালী নেতা বাংলাদেশে আসছেন না, নেই কোনো বড় বিনিয়োগের চুক্তি। বর্তমান সরকার প্রায় আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারেক রহমান বা দলের অন্য নেতাদের আন্তর্জাতিক মঞ্চে সেই পরিচিতি বা গ্রহণযোগ্যতা নেই যা এই মুহূর্তে দেশের অর্থনীতি বাঁচাতে জরুরি। ফলে যা হওয়ার তাই হচ্ছে। সরকার $৩০০ কোটি জরুরি ঋণ চাইছে বিশ্বব্যাংক ও IMF-এর কাছে, কিন্তু কেউ টাকা দিচ্ছে না। কারণ খুব পরিষ্কার, বিশ্ব নেতারা এই সরকারকে চেনে না এবং তাদের স্বচ্ছতা নিয়ে এখনও নিশ্চিত হতে পারছে না। তারা ভাবছে এই বিপুল পরিমাণ ঋণের টাকা কি সঠিক খাতে ব্যবহৃত হবে নাকি অপচয় হবে। এই আস্থার অভাবই আজ আমাদের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হলো, এই $৩০০ কোটি কেন এত জরুরি? কারণ বাংলাদেশ এখন এক ভয়াবহ বাস্তবতার সামনে দাঁড়িয়ে। আমাদের ডলার রিজার্ভ গত ফেব্রুয়ারিতে ছিল ৩০ বিলিয়ন, যা মার্চেই নেমে এসেছে ২৯ বিলিয়নে। হাতে কোনো ডলার নেই। এদিকে মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে সবকিছুর দাম এখন আকাশ ছোঁয়া। ডিজেলের দাম বেড়েছে ২৫০%, LNGর দাম ১০০%, আর সারের দাম বেড়েছে ৫০%। আমাদের কৃষি ও শিল্প সচল রাখতে হলে এই চড়া দামে জ্বালানি কিনতেই হবে। কিন্তু এই বিশাল পরিমাণ ডলার আসবে কোথা থেকে? সরকারের ভর্তুকির প্রয়োজন ৯৭,৫০০ কোটি টাকা, অথচ বাজেটে বরাদ্দ আছে মাত্র ৫৯,০০০ কোটি। এই বিশাল ঘাটতি মেটানোর ক্ষমতা আজ দেশি ব্যাংকগুলোর নেই। ব্যাংক থেকে ঋণ নিতে নিতে আজ দেশ দেউলিয়া হওয়ার পথে। ফলাফল হিসেবে বিদ্যুৎ কেন্দ্রগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। এখন ১২ ঘন্টা লোডশেডিং হচ্ছে, কিন্তু জ্বালানি আমদানির টাকা না থাকলে অচিরেই পুরো দেশ অন্ধকারে ডুবে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জ্বালানি তেল আর গ্যাসের দাম এমন পর্যায়ে যাবে যা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। দেশ এখন এক ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার দ্বারপ্রান্তে। এই সংকট শুধু অর্থনৈতিক নয়, এটি একটি মানসিক ও কূটনৈতিক সংকটও। যখন একটি দেশের রিজার্ভ প্রতিদিন কমতে থাকে, তখন বিদেশের ব্যাংকগুলো সেই দেশের সাথে এলসি বা ঋণপত্র খুলতে ভয় পায়। বর্তমানে বাংলাদেশের ব্যবসায়ীরা কাঁচামাল আমদানি করতে পারছেন না। বন্দরে জাহাজ এসে দাঁড়িয়ে থাকে, কিন্তু ডলারের অভাবে মাল খালাস করা যাচ্ছে না। এর ফলে বাজারে প্রতিটি জিনিসের দাম প্রতিদিন বাড়ছে। সাধারণ মানুষের ডাল ভাত খাওয়ার স্বপ্নেও আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ব্যাংকগুলো এখন আর সাধারণ মানুষকে ঋণ দিতে পারছে না, কারণ তারা নিজেরাই তারল্য সংকটে ভুগছেন। এই ভয়াবহ অন্ধকার সুড়ঙ্গ থেকে বের হওয়ার একমাত্র পথ হল ডক্টর ইউনূসের আন্তর্জাতিক ইমেজকে কাজে লাগানো। তিনি একজন নোবেল লরিয়েট, যাকে বিশ্ব নেতারা চেনে ও বিশ্বাস করে। তারেক রহমান ঠিক এই জায়গাটাই অনুধাবন করেছেন। ইউনূস যদি দেশের রাষ্ট্রপতি বা অভিভাবক হন, তবে তিনি হবেন বাংলাদেশের জন্য একটি আন্তর্জাতিক গ্যারান্টি। তিনি যখন বিশ্বমঞ্চে দাঁড়িয়ে কথা বলবেন, তখন দাতা সংস্থাগুলো আর এক মুহূর্ত দেরি করবে না ঋণ দিতে, কারণ তারা ইউনূসকে বিশ্বাস করে। তারা জানে ইউনূস থাকা মানেই সেই টাকা সঠিক জায়গায় খরচ হবে। ৩০০ নয়, তখন $১,০০০ কোটি বিনিয়োগ আসবে বাংলাদেশে। অনেকে প্রশ্ন করতে পারেন, ইউনূস তো রাজনীতিবিদ নন, তবে তাকে কেন এই পদে আনা হবে? দেখুন, রাষ্ট্রপতি পদটি একটি সম্মানজনক সাংবিধানিক পদ। এই সংকটকালীন সময় আমাদের দরকার এমন একজন ব্যক্তি যার একটি ফোন কলেই বিশ্বব্যাংক বা IMF-এর প্রধানরা সাড়া দেবেন। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হলে তিনি দ্রুত পদক্ষেপ নিয়ে জ্বালানি তেল ও কয়লা আমদানির জট খুলতে পারবেন। তার হাত ধরে সচল হবে দেশের কলকারখানা, সারের অভাব দূর হবে এবং কৃষিতে আবার প্রাণ ফিরে আসবে। মাত্র ৬ মাসের মধ্যে দেশ এই নরককুণ্ড থেকে ঘুরে দাঁড়াতে পারবে। বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে ভরসা পাবে, কারণ তারা জানে ইউনূস থাকলে সেখানে স্বচ্ছতা থাকবে। ভাবুন তো একবার, যদি ইউনূস আমাদের রাষ্ট্রপতি হন, তবে বিদেশের বড় বড় কোম্পানিগুলো বাংলাদেশে তাদের সদর দপ্তর খোলার সাহস পাবে। আমাদের তরুণ প্রজন্মের জন্য তৈরি হবে হাজার হাজার কর্মসংস্থান। তিনি শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি আইকন। তিনি যখন বিদেশের কোনো বড় সেমিনারে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে যাবেন, তখন সারা বিশ্বের মিডিয়ার নজর থাকবে আমাদের দিকে। এই যে আন্তর্জাতিক মিডিয়া কাভারেজ, এটাই পারে আমাদের অর্থনীতিতে গতির সঞ্চার করতে। পর্যটন থেকে শুরু করে তথ্য প্রযুক্তি, সব খাতেই আমূল পরিবর্তন আনা সম্ভব।
কিন্তু যদি আমরা এই সুযোগ হারাই তবে পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। ইউনূস রাষ্ট্রপতি না হলে দেশ পুরোপুরি অচল হয়ে যাবে। শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়ায় লাখ লাখ মানুষ বেকার হবে, হাসপাতালে বিদ্যুৎ থাকবে না, ব্যবসা বাণিজ্য লাটে উঠবে। আমরা কি সত্যিই সেই ব্যর্থ রাষ্ট্রের ভাগ্যের দিকে এগিয়ে যাব? ডক্টর ইউনূস রাজনীতিবিদ না হলেও বর্তমান পরিস্থিতিতে তিনিই হতে পারেন বাংলাদেশের ত্রাতা। তার সম্মান আর আন্তর্জাতিক পরিচয়ই পারে আমাদের হারানো গৌরব ফিরিয়ে আনতে। এটি কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর স্বার্থ নয়, এটি 16 কোটি মানুষের বেঁচে থাকার লড়াই। সময় খুব কম, এখনই সিদ্ধান্ত নিতে হবে। আমরা কি অন্ধকারের দিকে যাব নাকি ডক্টর ইউনূসের হাত ধরে নতুন এক সমৃদ্ধ বাংলাদেশের দিকে এগোব?